আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলের সৃষ্ট প্রতিবন্ধকতায় মূল কারণ, কায়রোয় ফলাফল ছাড়াই গাজা যুদ্ধবিরতির আলোচনা সমাপ্ত। এরপরেই জানিয়ে দেব গাজায় নিহত আরও ৮৩, নেতানিয়াহুর মুখে হুঙ্কার। এদিকে বর্বর আগ্রাসনের প্রতিবাদ, ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি ইরানি প্রধান বিচারপতির আহ্বান। অন্যদিকে দিল্লির বুকে কাঁপন ধরাতে ভয়ঙ্কর গর্জন করতে হবে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সর্বশেষ জানিয়ে দেব চীন সীমান্তের কাছে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। দখলদার ইসরায়েলের সৃষ্ট প্রতিবন্ধকতায় মূল কারণ, কায়রোয় ফলাফল ছাড়াই গাজা যুদ্ধবিরতির আলোচনা সমাপ্ত। দখলদার ইসরায়েলের সৃষ্ট প্রতিবন্ধকতার কারণে মিশরের যুদ্ধবিরতির আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। আল জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতা হয়নি। হামাসের প্রতিনিধি দল কায়রো থেকে চলে গেছে। হামাসের একটি সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যস্থতাকারীদের সব ধরনের প্রচেষ্টা আটকে দিয়েছে বর্ণবাদী ইসরায়েল। দখলদার ইসরায়েল ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কোনো শর্তই মেনে নিতে রাজি হয়নি। যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং নিঃশর্তভাবে ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের নিজ ঘরবাড়িতে ফেরার সুযোগ দেওয়ার শর্ত দিয়েছিল হামাস। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় নির্মম গণহত্যা অব্যাহত রেখেছিল দখলদার বাহিনী। গত ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৮৩ জন ফিলিস্তিনি শহীদ ও ১৪২ জন আহত হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যায় গাজায় এ পর্যন্ত প্রায় ৩১,০০০ ফিলিস্তিনি শহীদ এবং আরও ৭২,০০০ আহত হয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসলেও পাষাণ্ড ইসরায়েল ও আমেরিকা যুদ্ধবিরতির বিরোধিতা করে আসছে। গাজায় নিহত আরও ৮৩, নেতানিয়াহুর মুখে হুঙ্কার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এখন যেন মৃত্যু উপত্যকা হয়ে উঠছে। প্রতিদিনই ঘটছে মৃত্যু। অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৮৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, এ নিয়ে গাজায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩০,৮০০। আন্তর্জাতিক মহল ইসরায়েলকে যুদ্ধ বন্ধের চাপ ও আহ্বান জানালেও উল্টো হুঙ্কার দিচ্ছে নেতানিয়াহু। এক প্রতিবেদনে বার্তা সংস্থাটি জানায়, গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭২,০০০-এরও বেশি ফিলিস্তিনি। ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও ১৪২ জন। অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে গাজা সহ রাফায় হামলা বন্ধের চাপ সহ আহ্বান জানানো হলেও তাতে কান দিচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, হামলা বন্ধে আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করবে না ইসরায়েল। হামাসের বিরুদ্ধে রক্তক্ষয়ী আক্রমণ চলবে। দক্ষিণ ইসরায়েলে একটি সামরিক গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, আন্তর্জাতিক চাপ রয়েছে এবং তা বাড়ছে। রাফা গাজা হামাসের শেষ শক্ত ঘাঁটি। যারা রাফায় আক্রমণ করতে না করছে তারা আসলে আমাদের যুদ্ধে হারতে বলছে, কিন্তু তা কখনোই হবে না। ২০২৩ সালে ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলে এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। বর্বর আগ্রাসনের প্রতিবাদ, ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি ইরানি প্রধান বিচারপতির আহ্বান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি যে মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। একই সাথে গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতগুলোতে মামলা করার কথা বলেছেন তিনি। ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে রাজধানী তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। গোলাম হোসেইন মোহসেনি বলেন, গাজা উপত্যকায় এখন যা চলছে সে ব্যাপারে মুসলিম দেশগুলোর অন্তত ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে এবং আন্তর্জাতিক আদালত এবং সংস্থাগুলোতে ইহুদিবাদীদের দখলদারিত্ব ও ঘৃণ অপরাধযজ্ঞের বিরুদ্ধে মামলা করা যেতে পারে। ইরানের প্রধান বিচারপতি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিটি দেশের আইনজীবীদের দায়িত্ব রয়েছে।
দিল্লির বুকে কাঁপন ধরাতে ভয়ঙ্কর গর্জন করতে হবে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে কাঁপন ধরাতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভয়ঙ্কর গর্জনের আহ্বান জানিয়েছেন। নারী দিবসকে সামনে রেখে তিনি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক পদযাত্রা শেষে বক্তব্য রাখার সময় সংক্রান্ত মন্তব্য করেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনা সহ বিভিন্ন ইস্যুতে কলকাতার ব্রিগেড ময়দানে জনগর্জন সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সে প্রসঙ্গে তৃণমূলের সভানেত্রী মমতা বলেন, দেখা হবে ব্রিগেডের গর্জনে, আমি দেখব সেদিন গর্জন কার কত বেশি হয়। ভয়ঙ্কর গর্জন যেন হয় যাতে দিল্লির বুকটা একটু কেঁপে যায় আর বাংলার নামে বদনাম করাটা একটু চেপে যায়। বিজেপি নেতারা তৃণমূলকে চোর বলে অভিহিত করায় ক্ষুব্ধ মমতা পাল্টা জবাবে বিজেপিকে টার্গেট করে বলেন, তৃণমূল মানেই চোর, চোরদের বাবারা বসে আছে ওখানে, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বাজে বেশি, সব কটা চোর। বিজেপি করলেই ওয়াশিং মেশিন, বিজেপি করলেই সাদা আর অন্য দল করলেই কাদা। তিনি বলেন, দিনও যেমন যায় রাতও তেমন হয়, আজ শুধু সূর্য দেখছে, সূর্যোদয় হলে সূর্যাস্ত হয়, আগামীকালও সূর্যাস্ত দেখবে, অপেক্ষা করো বন্ধু, অপেক্ষা করো। মমতা বলেন, বিজেপির কাজ একটাই, তৃণমূল কংগ্রেসদের কেস দেওয়া, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআইয়ের অপব্যবহার করা এবং জেলে পুরে দেওয়া আর জোর করে নির্বাচনে জেতা। তিনি বলেন, বাংলা নিয়ে আপনাদের এত রাগ কেন? বিজেপি যদি আপনারা এমনিতেই জিততে পারেন তাহলে বদনাম করছেন কেন? বাংলায় একমাত্র রাজ্য যেখানে মহিলারা সবচেয়ে সুরক্ষিত বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এক সমাবেশে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন, তারা কখনোই মা বোনদের সুরক্ষা দিতে পারবে না। বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাবে পশ্চিমবঙ্গই মহিলাদের জন্য একমাত্র সুরক্ষিত রাজ্য বলে মন্তব্য করেছেন। চীন সীমান্তের কাছে মিয়ানমার জান্তা বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ। চীনের সাথে সীমান্ত লাগোয়া মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনের দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে জান্তা বাহিনীর তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি ও তাদের মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর সাথে জান্তার এই সংঘর্ষ চলছে। থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে কেআইও ও মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর একযোগে 10টিরও বেশি জান্তা চৌকিতে হামলা চালিয়েছে। এসব সামরিক চৌকি চীন সীমান্ত লাগোয়া মিয়ানমারের কাচিনের প্রায় 120 মাইল রাস্তা জুড়ে অবস্থিত। কেআইএর মুখপাত্র কর্নেল নাওবু দ্য ইরাবতীকে বলেছেন, কাচিনের লাইজা শহরের কাছের পাহাড়ের চূড়ায় অবস্থিত জান্তার একটি সামরিক ঘাঁটিও দখলে নিয়েছে জাতিগত সশস্ত্র এই গোষ্ঠীটি। কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি বলেছে, রাজ্যের রাজধানী মিটকিনা এবং ভামো শহরের মধ্যবর্তী রাস্তার পাশে চৌকিতে কেআইএর হামলার অংশ হিসাবে বৃহস্পতিবার সকালে ঘাঁটিটি দখল করা হয়েছে। চীনা সীমান্তের কাছে মিটকিনা ও ভামো শহরের মধ্যবর্তী প্রায় অর্ধেক পথে লাইজা শহরটি অবস্থিত। সামরিক জান্তার এসব চৌকি কাচিনের ভামো ও ওয়াংমাও শহরের মধ্য দিয়ে 120 মাইল পথ দূরে জান্তার কৌশলগত সামরিক ঘাঁটিগুলোর সুরক্ষায় কাজ করে। কাচিনের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কাচিন পিপলস ডিফেন্স ফোর্সের ও কেআইএর সৈন্যরা বৃহস্পতিবার সকালে ভামো বিমানবন্দরের রানওয়ে এবং মিটকিনার জান্তা বিমান ঘাঁটিতে হামলা চালায়। ঘাঁটিতে থাকা জান্তার বিমানে যাতে পাল্টা হামলায় অংশ নিতে পারে সেজন্য কেআইএর যোদ্ধারা রকেট চালিত বোমা ব্যবহার করে হামলা চালিয়েছে।